আসসালামু আলাইকুম এভরিওয়ান, স্বাগতম আপনাদের সবাইকে প্যারানর্মাল প্যাচেলের সর্বপ্রথম এপিসোডে। আজকে আমাদের সাথে গেস্ট হিসেবে আছে ফারহান শাহরিয়ার তামিম। সে আজকে শেয়ার করতে যাচ্ছে তার জীবনের সাথে ঘটে যাওয়া কিছু রোমাঞ্চকর রহস্যময় ঘটনা। কিছু কিছুর জবাব পেয়েছে, কিছু ঘটনার জবাব এখনো পায়নি। তো বেশি দেরি না করে ফাও প্যাচাল না পেরে শুরু করতে যাচ্ছে আজকের এপিসোড প্যারানর্মাল প্যাচাল। তো হ্যালো গাইজ, আমি হইলাম ফারহান, যে প্যারানর্মাল প্যাচালের হোস্ট। বাট বর্তমানে আমি সবার ফার্স্ট গেস্ট হিসাবে আসছি, কারণ আমার লাইফে বর্তমানে এত বেশি প্যারানর্মাল কাহিনী ঘটছে। একটা পর্যায়ের থেকে সব শুরু হয়েছে। তো তারা কোন লাইফটা আপাতত নর্মাল ছিল, বাট তারপরের থেকে আমার লাইফটা খুবই ইন্টারেস্টিং হয়ে গেছে। ইভেন অনেকগুলো জিনিস আছে যেগুলো বলা যাবে না, তো আমি আর কি লাইভের মধ্যে যতগুলো জিনিস বলা যাবে আমি আজকে ট্রাই করবো সবগুলো জিনিস কভার করার। যদি কখনো বাদ পড়ে যায় তো সেগুলো মিস করলে সেগুলো পরে কভার আপ করে ফেলবি। তো সাদ, তোর কাছে কিছু কোয়েশ্চেন আছে আমার ব্যাপারে, যদি থাকে তুই বলতে পারোস। আর যদি না থাকে দেন আমি আমার লাইফের একদম ফার্স্টের থেকে স্টার্ট করবো। আপাতত নাই, পরে করবো। ওকে, তাহলে একদম ফার্স্টের থেকে স্টার্ট করা মেবি বেটার। কাইন্ড অফ আমার আমার লাইফের সাথে প্যারানর্মাল লাইফের কানেকশনটা, আমার টেবিল কাঁপতাছে কেন? মেবি আমার হাতের জন্য। ওয়েট, টেবিল কাঁপতাছে নি? সো আমার লাইফের সাথে প্যারানর্মাল লাইফের কানেকশনটা হয়েছে খুবই একটা কোইন্সিডেন্টলি বলা যায়। তো স্টার্টটা হয় আবার ক্লাস সিক্সে। তখন আমরা তখন 2014 সাল চল। আমি একটা স্যারের কাছে পড়তাম, বাট আমি নামগুলো আপাতত করবো না। আমি কারোর নাম নিতেছি না যতক্ষণ পর্যন্ত তারা না বলে। সো প্রাইভেসি সেফটিতে আমি জাস্ট নামগুলো হাইড করে রাখতেছি। একটু ওয়েট, তো সাউন্ড একটু বাড়ায় নেই। ওকে, সো প্রাইভেসির খাতিরে আমি বর্তমানে নামগুলা নিতেছি না। তো আমি এন্ড আমার সাথে আরেকজন স্টুডেন্ট ছিল যে আমার ফ্রেন্ড ছিল। তো আমরা দুইজন একসাথে স্যারের কাছে পড়তে গেছিলাম। তো আমাদের স্যার মোটামুটি অনেক ফ্রেন্ডলি আছিল, অনেক ভালো আছিল। তো তার সাথে আমরা মোটামুটি অনেক বিষয় নিয়ে, পড়া ছাড়াও অনেকগুলা ডিফারেন্ট বিষয় নিয়ে আমরা কথাবার্তা বলতাম। তো একটা সময় আসছে যে সে একদিন আমাদেরকে কথায় কথায় আর কি অনেক কিছুই বলতো, অনেক কিছু, অনেক ইনফরমেশন দিত। তো স্যারের সাথে আমরা পড়তেছিলাম, একদিন স্যারে হঠাৎ করে বলে যে তোমরা চাইলে জিনের দিয়ে যে কোনো একটা কাজ করাইতে পারো। ক্লাস সিক্স এর একটা বাচ্চা, মানে দুইজন বাচ্চা ছিল, আমরা দুইজন আসলাম। তো একটা ক্লাস সিক্স এর বাচ্চার কাছে যদি কেউ বলে তোমরা জিনের দিয়ে যে কোনো একটা কাজ করাতে পারো, যে তোমরা কিছু একটা করো, ভাই লেজিট সবাই খুশি হয়ে যাবো যে না, আমরা করাইতে চাই। সো আমরা জানতে চাই। তো স্যারে ফার্স্টে আমাদের বলতে চাই নাই। তো আমি আর আমার একটা ফ্রেন্ড আসলাম, দুইজন একদম উৎসাহ যে স্যার পড়ালেখা বাদ, আমরা আজকে পড়ালেখা কিচ্ছু করতেছি না। আমরা আজকে শুনবো যে জিনকে কিভাবে কাজে লাগানো যায়, মানে ক্লাস সিক্স এর বাচ্চা ভাই কি আর করবো। তো আমরা লেজিট পড়ালেখা বাদ দিয়ে স্যারের বাসায় আসলাম। স্যার আমাদের বলবেন নাহলে আমরা আর পড়বো না, আমরা পড়বো নাই, আমরা বলতে হইব। তো স্যারের পরে বাধ্য হয়ে আমাদের বলতে রাজি হয়েছে। বাট আমাদের বলছিল এটা জাস্ট আমাদের জানানোর জন্য, বাট ভুলেও ভুলেও কখনো ট্রাই করবা না। হ্যাঁ, স্যারে আমাদের স্ট্রিক্টলি মানা করছে যে ভুলেও এই জিনিসটা করবা না। বাট আমি করছি তারপরেও। তো স্যারে যা বলছে, স্যারে বললো যে তোমরা যদি কাইন্ড অফ এটা কি কতটা ভ্যালিড কতটা ভ্যালিড না আমি জানতাম না তখনও। ইভেন স্যারও জানতো না, স্যার জাস্ট এক জায়গা থেকে ইনফরমেশন পাইছে। আর ওই ইনফরমেশনটা জাস্ট আমাদের কাছে করতেছে, কারণ অলওয়েজ স্যার যে কোনো একটা ইনফরমেশন জানলে আমাদেরকে জানাইতো, কারণ আমরা তার স্টুডেন্ট আছিলাম। হু, আমি স্টিল চিন্তা করলে আমার কাইন্ড অফ গুজবাম্পস এসে পড়ে যে মানে কি একটা দিন আসলে। তো স্যার আমাদেরকে বলছে যে সূরা জিন 40 দিন, 40টা দিন রাত্রেবেলা 12টার পর কাইন্ড অফ একা থাকতে। তো আমি একা কোন একটা প্লেসের মধ্যে গিয়া সূরা জিন টানা 40 দিন পড়তে। দেন 40 দিন পড়ার পর স্যারে আমাকে যে বলছিল যে 40 দিন পড়ার পর জিন হয়তো বা কোন একটা মানুষের রূপ নিয়ে আসবে, দেন আমাদেরকে জিজ্ঞাসা করবে কি কাজ। তো অবভিয়াসলি আমরা দেন কাজ বলবো। ইভেন যদি উল্টাপাল্টা কোনো কাজ হয়, মেবি বলছিল যে জিনাটা থাপ্পড় মারবো। আর জিনা থাপ্পড় বলে, একটা থাপ্পড় খেলে বলে দাঁত টাত সব ভেঙে যায়। আমি আমি যা শুনছি তা বলতেছে। তো আমি কাইন্ড অফ মজা নিতেছি না, বাট যা শুনছি তাই আমি কি জানাইতেছি। তারপরে স্যারে বললো যে স্যারে কেন জানি দেখছে যে আমাদের দুইজনের মধ্যে অনেক ইন্টারেস্ট আসছে সুরাজ জিন 40 বার। তো স্যারে আমাদেরকে বলছে যে তোমরা যদি পড়ো, হ্যাঁ তোমরা এটা যখন পড়বা তোমাদেরকে মারবে না, মাইরা ফেলবে না, বাট
এত বেশি ভয় দেখাবে, এত বেশি ভয় দেখাবে যে এর থেকে মইরা যাওয়া বেটার, এরকম ভাবে স্যার আমাদেরকে এক্সপ্লেন করছে, সো যাতে আমাদেরকে ডিমোটিভেট করে এরকম জিনিস না করা। ইয়াপ, ভয় দেখানোর জন্য মানে একদম বলছে যে এত বেশি ভয় দেখাবে যে ভয় আর কোনো ইয়া করতে পারবা না, মানে এতে মরে যাওয়া বেটার, এরকম ভাবে বলছে। আমার আরেকজন ফ্রেন্ড যে আসলো, সে বুঝছে, সে জিনিসটা গুরুত্ব বুঝছে, সো আর সে ওদিকে যায় না। আমি ভালো মানুষ, আমি সেদিন গেছি রাত্রে 12টার পর, আমার ফ্যামিলি ঘুমানোর পর আমি আস্তে করে কোরআন শরীফ নিয়ে একটা কর্নারের একটা রুমে আসছি, একটা লাইট সারছি, সবাই ঘুমাইছে কিনা চেক করছি, ঘুমাইছে। বিসমিল্লাহ, আমি কোরআন শরীফটা খুলছি আর সূরা জিনটা পড়ছি প্রথম। খুবই উৎসাহের মধ্যে ছিলাম, প্লাস একটা ভয়ও আছিল যে কি না কি হয় না হয়। ফার্স্টের দিন কিছু হয়নি, গুড। সেকেন্ড দিন আমি কাউরে জানাই না যে আমি এরকম কিছু করতেছি, সেকেন্ড দিন ট্রাই করছি, হয়ে গেছে। থার্ড দিন সেদিনও ট্রাই করছি, ইভেন ওই দিন আমি একটা জিনিস দেখছিলাম যে জিনিসটা আমি স্টিল এক্সপ্লেন করতে পারতাছি না। থার্ড দিন করার পর আমি একটা জিনিস হয়েছিল যেটা আমি একটু পরে এক্সপ্লেন করতেছি। তো জিনিসটা বলে রাখা বেটার যে আমি কখনো ওটা কমপ্লিট করি নাই, কারণ আমি ফোর্থ দিন পড়ার সময় মাঝখান দিয়ে আমি কাইন্ড অফ আমার কিছু হয়েছে কি হয় না আমি জানি না, বাট ক্লাস 6 এর একটা বাচ্চা পড়তেছে আর এত ওর মধ্যে ভয়ও আছে, তো ভয়ে রাইখা দিছে, রাইখা আয়সা করছে। তো থার্ড দিনে কি হয়েছে এটা আমি আপনাদেরকে এক্সপ্লেন করে, সেটা হলো যে আমার এক্স্যাক্টলি এরকম একটা প্লেস আসছিল, আমি এখন বর্তমানে যেরকম প্লেস আছে এরকমই। তো আমার টেবিলের ওই পাশে আরেকটা বিল্ডিং আসলো, যেটা আমার জানালার ওই পাশ দিয়ে বাথরুম দেখা যায়। তো কাইন্ড অফ তারা বাসায় ছিল না 1 মাস ধরে। তারা বাসায় ছিল না বলতে গেলে বাসা তখন খালি আছে, বাসা ওই টাইমে কোনো ভাড়াটিয়া ছিল না। তো মানে নতুন ভাড়াটিয়া এক্সচেঞ্জ হবে এমন টাইমে, তো তখন ভাড়াটিয়া ছিল না। বাট বাথরুমে একটা লাইট আসছিল, অলওয়েজ একটা হলুদ কালার একটা লাইট আসছিল, কজ আমি জানতাম। কারণ ওইখানে মাঝে মধ্যে অনেকে আর কি ইয়া চেনে বলে মানুষজন ফ্ল্যাট দেখতে আসতো। আর আমি আর কি আমাদের ইহার থেকে দেখা বোঝা যায় যে পাশে পাশে কেউ একজন মানুষ আসছে ফ্ল্যাট দেখতে। বাট এটা কিন্তু আমাদের বিল্ডিং না, এটা কিন্তু পাশের বিল্ডিং, আমি জানা রাখার জন্য পাশের বিল্ডিং এর ইয়াতে দেখি। সেদিন রাত্রে আমি কাইন্ড অফ দেখি যে বাথরুমের মধ্যে একটা লাল লাইট জ্বলতেছে। সো ফার্স্ট আমার কোয়েশ্চেন আসলো যে বাসা খালি, কে আসছে? আমার মাইন্ডে একটা সেকেন্ড ইয়ে আসলো যে এটা আমি ডিবাং করার ট্রাই করতেছি যে না, এটা নর্মাল জিনিস, তাইলে মনে হয় কেউ একজন থাকতে আসছে, অবভিয়াসলি 1-2 দিনের জন্য অথবা কেউ থাকতে আসছে, তো বাথরুমে আসছে, লাইট ছাড়ছে। তো আমার কথা হলো বাথরুমে যদি অলরেডি একটা হলুদ লাইট আসছে, সে কেন লাল লাইটটা জ্বালাবে, তাও আবার 12টার পর? আর একজন মানুষ আসলে মোটামুটি একটা আওয়াজ পাওয়া যায়, একদম নিঃশব্দ, একদম ডার্ক, বাকি সবগুলা রুমের লাইট অফ। জানা রাখার জন্য ভালো যে বাকি সবগুলা রুমের লাইট অফ, বাথরুমে লাল লাইট জ্বলতেছে। আমি নর্মাল ভাবে ডিবাং করার ট্রাই করলাম যে হ্যাঁ হয়তো বাথরুমে গেছে, অনেকক্ষণ ধরে বসে আছে, এরকম টাইপ বলছে। হঠাৎ করে একটা জিনিস আমি খেয়াল করলাম যে আমার পড়া শেষ, ওই দিন আমার থার্ড দিনে পড়া শেষ, যে লাইটটা কাইন্ড অফ, সাপোজ আমি এখানে বলি যে এখানে একটা, এই যে এখানে ছায়াটা দেখা যাইতেছে না, তো লাইটটা এখান দিয়ে যদি এখান দিয়ে মুভ করে, কাইন্ড অফ লাইটের এক পাশ ছায়া থাকে, মানে এক পাশে বেশি আলো থাকে আর এক পাশে কম আলো থাকে। তো এরকম ছায়াটা যেরকম মুভ করে ওইরকম এক পাশে বেশি লাল থেকে হঠাৎ করে দেখছি যে এক পাশে কম লাল, এক পাশে কালো অবস্থা। আমার কথা হইলো লাইট কেমনে ভাই মুভ করে, লাইট এক জায়গায় লাগানো থাকে, কেমনে মুভ করে? আমি ওটা দেখে সুন্দর মতো রাখি, না আমি এনাফ, এনাফ ফর টুডে, আজকে হয়ে গেছে, আমি জাস্ট শুয়ে পড়ছি, চুপচাপ ঘুমাই গেছি। 4 নাম্বার দিন আমি ভুলে গেছিলাম ওটার কথা, যে এরকম কিছুটা হয়েছিল। সুন্দর মতো আসছি পড়তে, হঠাৎ করে আমার মনে পড়লো আমি না গতকালকে একটা জিনিস দেখছি যেটা আমি এক্সপ্লেনেশন পাইনি, কি হইতে পারে? এমন সময় এটা পিচ্ছি বাচ্চার মনে যত নেগেটিভ চিন্তা ভাবনা আসা শুরু হয়েছে, যত ভয় আসা শুরু হয়েছে, আর আশেপাশে থেকে এরকম একটা আওয়াজ আসতেছিল, কাইন্ড অফ বাড়ি দেওয়া বা এরকম কোনো একটা নয়েজ আসতেছিল, যেটা নর্মাল ছিল, বাট ওই টাইমে আমি খুবই ভয় পেয়েছিলাম, কারণ যে আওয়াজটা নর্মালি আসতো না। তো আমার সবকিছু শুরু হয়েছে ওইখান থেকেই। দেন আমার লাইফে যত প্রবলেম হওয়া শুরু করছে, ইভেন আমি একটা কথা বলি যে আমি বিভিন্ন একটা প্লেসে গেলে
কাইন্ড অফ আমার সিক্স সেন্সের মতো এরকম হয় যে আমি ম্যাক্সিমাম টাইম, অলওয়েজ না, অবভিয়াসলি অলওয়েজ না, ম্যাক্সিমাম টাইম আমি যদি একটা প্লেস বলি যে এই জায়গা থেকে কোনো প্রবলেম আসিল কখনো, আমি কোনো জায়গায় যাই অ্যান্ড তারা আমার অলওয়েজ জানায় যে তুমি কেমনে জানলা, Because আমি এরিয়াতে নতুন, আমি কেমনে জানলা। আমি বললাম যে আমার জাস্ট গাট ফিলিং বললো যে এরকম কিছুটা হইতে পারে। হ্যাঁ, কোনোটা কাইন্ড অফ মানে এটারে জানি কি বলে, ফিল করতে পারি যে কিছু একটা এখানে সমস্যা চলতেছে। অবভিয়াস এরকম একটা আসে। তো এরকম ভাবে শুরু হয়েছে। এন্ড আমার কাছে কেন জানি মনে হয় যে আমার সাথে কেউ একজন, বলা ঠিক না, বাট কেউ একজন মনে হয় আছে। তো আমার কাছে এরকম লাগে যে আমার সাথে মেবি কেউ একজন আছে, কজ আমি তখন ছিলাম ঢাকায়, একটা প্লেস, আমার সাথে অনেক এক্সপিরিয়েন্স হয়েছে। আমি আমার গ্রামের বাড়ি কুমিল্লাতে গেছি, সেখানেও আমার এক্সপিরিয়েন্সের কোনো কমতি হয় নাই। ইভেন আমি আমার মামার বাসায় গেছিলাম একবার, শ্রীমঙ্গল, সেখানেও আমি এক্সপিরিয়েন্স করে আসছি। ইভেন আমি একবার চট্টগ্রামে পরীক্ষা দিতে গিয়ে চট্টগ্রামে আমি এক্সপিরিয়েন্স করে আসছি। সাথে আমার আব্বু একটা সময় রংপুরে থাকতো, তো সেই সুবাদে আমি গত বছরের এই সময় রংপুরে ছিলাম, রংপুরে আমি এক্সপিরিয়েন্স করছি, এন্ড বর্তমানে আমি আছি ময়মনসিংহে। এখানে তো এক্সপিরিয়েন্স চলতেই আছে, এখানে সবকিছু চলতেই আছে। সো কাইন্ড অফ 6টা ডিফারেন্ট প্লেসে গিয়েও অনেক কিছু ফিল করছি। সো কাইন্ড অফ আমার কাছে মনে হয় যে কেউ একজন আমার সাথে আছে, কোথায় আছে কে জানে, আল্লাহ আমার সাহায্য করুক। আম ফার্স্ট প্রবলেমটা হয়েছিল আমার ফ্যামিলির সাথে, একদম ফার্স্ট, যে যখন আমি ওই রুমের থেকে চলে গেছিলাম। আমি এক্সপ্লেন করি পুরোটা, নাহলে কেউ বুঝবে না। সেটা হলো যে ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্সটা আমি করি নাই, আমি কাইন্ড অফ শুনছি, বাট আমার ফ্যামিলি থেকে শুনছি যে আমার একটা কম্পিউটার টেবিল আসলে ওই টাইমে। তো কম্পিউটার টেবিলের উপরে অবভিয়াসলি এরকম বিভিন্ন বই আর কি নর্মালে ইয়া করে রাখা থাকতো। হ্যাঁ, তো এটা অবভিয়াসলি পড়ার কোনো সম্ভাবনা নাই, যদি না আর কি সাইড করে রাখা হয়, বাট ওইরকম ভাবে আমাদের কখনো বই রাখা হয়নি। তো ওই দিন রাত্রে 12টা পর্যন্ত মেবি তারা আড্ডা দিতে ছিল, আমি ছিলাম কতক্ষণ, দেন আমি ওই রুমে থেকে চলে গিয়ে আমার রুমে গেছি, তখন আমার ফ্যামিলি মেম্বারের সাথে পাশের বাসারও একজন আসছিল, তারা আর কি বসে আসছিল। হঠাৎ করে তারা জাস্ট অন্যদিকে মনোযোগ দিয়ে কথাবার্তা বলতেছিল, তাদের পিছনে একসাথে 3টা বই ঠাস করে কম্পিউটার উপরে পড়ে গেছে, উইদাউট এনি এক্সপ্লেনেশন, উইদাউট এনি ভূমিকম্প, জাস্ট টু ক্লিয়ার, উইদাউট এনি ভূমিকম্প। আর এরকম না যে এরকম সাইড ভাবে আসছিল, অবভিয়াসলি আমার আম্মু কাইন্ড অফ কেয়ারিং আছে, কেয়ারিং বলতে গেলে সবকিছু যে মানে একদম পারফেক্ট ভাবে রাখতে চাই অলওয়েজ। আমি যেটা শুনছিলাম, আমি তখন শুয়ে গেছিলাম, তো আমি জানতাম না, তার আর কি পরে এ করছে 2টা বই টেবিলের উপরে কাইতে পড়ে আসলো, কাইন্ড অফ একটু ভিতরে রাখা আছিল। একটা বই টেবিল থেকে পড়ছে, বাকি 2টা বই টেবিলের উপরেই পড়ছে, কাইন্ড অফ পড়ছে 3টার মতো বই। আর বাকি কটা বই আসলো, আমি সাইজটা দেখাই, এরকম সাইজ। তারপরে আমি কাইন্ড অফ আমার রুমের থেকে কাইন্ড অফ অনেক, তখন থেকে শুরু কাইন্ড অফ, আগে কখনো এইসব জিনিসগুলো আমি ফোকাস করতাম না। আর ওই দিন যে আমি ক্লিয়ার করি যে ওই দিন যে বই পড়ছে ওইটারে আমি কখনো ইয়া হিসাবে দেখি নাই, যে প্যারানর্মাল হিসাবে, নর্মাল হিসাবে বই পড়ে গেছে, তারা এক্সপ্লেন করতে পারেনি। আমি যখন পরে গিয়া আমি সবগুলা কাহিনী ইয়া করতেছিলাম, কালেক্ট করতেছিলাম যে কি কি আমার সাথে হয়েছে, যেগুলো আমি চিন্তা করি নাই যেগুলো হয়েছে আসলে। তো আমি এগুলো তখন আমি বের করতে পারছি যে হ্যাঁ, খুবই রিসেন্টলি ওই কাহিনীটা হয়েছিল, যেটা আমি ছিলাম না, আমার ফ্যামিলি ছিল। তো তারপর আসে আরো অনেক ঘটনা, যেগুলো ওই বিল্ডিং এর মধ্যেই ঘটছে। ওই বিল্ডিং এর প্রচুর ঘটনা আছে, বাট আমার সাথে, আচ্ছা আমি যেহেতু থাম্বনেলে বর্তমানে দিছি যে আমি কাইন্ড অফ ফিল করি, তো ওইরকম একটা লেজিট একটা উদাহরণ দেই, তাহলে সবাই বুঝতে পারবে। আমি গেছিলাম আমার একটা রিলেটিভস এর বাসায়, গাজীপুর। তো গাজীপুর আমরা কাজিনরা মিল্লা সবাই ছাদে উঠছিলাম রাত্রে 12টার পরেই, কাইন্ড অফ আমরা রাতে 11টার দিকে আমরা আর কি গাজীপুর পৌঁছেছি তাদের বাসায়। তো আমরা রাতে 12টার পরে আর কি খাওয়া দাওয়া করে দেন একটু ছাদে একটা আড্ডা দিতেছিলাম। ছাদে সুন্দর মতো বাতাস চলতেছে, সবকিছু ঠিক আছে। হঠাৎ করে আমার কাছে মনে হলো যে এই কর্নার, আমি বসে আসলাম, তো আমার এরকম একটা সোজাসুজি একটা কর্নারে
তো অন্যরকম একটা ফিলিং আসতেছে, কাইন্ড অফ যে মানে কেউ একজন তাকায় আছে। ছাদের কোনো রেলিং নাই, ছাদের আশেপাশেও ওরকম বিল্ডিং, গাছ, যে মানে মনে হচ্ছে কেউ একজন তাকায় আছে। বাট ওখানে অন্যরকম একটা ফিল আসছে যেটা নর্মাল আমি এক্সপ্লেন করতে পারি না, এরকম প্রায় আসে। তো ওইরকম যদি কোনো আমার ফিল আসে, আমি অলরেডি ওটাতে দূরে যাই। আমি কই, হয়ে গেছে, আমার আমার এনাফ এক্সপিরিয়েন্স হয়ে গেছে, আমি আর ওগুলো দিকে যাচ্ছি না। তো আমি কিউরিওসিটিতে বসে আমি জিজ্ঞেস করলাম যে, আচ্ছা, ওইখানে কি কোনো প্রবলেম আছে, প্যারানর্মাল কোনো প্রবলেম আছে কিনা। আমার মনে আছে তখন যাদের বাসা আছে তারা জাস্ট আমার দিকে তাকায় আসছিল, কোনো কথা বলে না, তাকায় আছে। পরে আমরা বলে যে, হ্যাঁ হয়েছে, অনেক হয়েছে ছাদে। আমার অ্যান্সার দেয় না কিন্তু, ছাদে অনেকক্ষণ হয়েছে, চলো বাসায় চলো। কেন বাকিরা বলছে না আরো কিছুক্ষণ থাকি, ঠান্ডা বাতাস আছে। তখন তারা প্রেশার যাচ্ছে, বাসায় চলো, বাসায় যাইতে হবে। সবাই একটু অবাক হয়ে আছে, কি হয়েছে। দেন বাসায় যাওয়ার পর শুনি, আমার সবার আগে জিজ্ঞেস করো, তুমি আগে আমার বলো যে ওই জায়গায় তুমি কি দেখছো। আমি বলি যে না, আমি কিছু দেখি নাই, আর ঠান্ডা লাগছে ভাই। ময়মনসিংহে ভাই ভালো ঠান্ডা ঠান্ডা পড়ছে। আম, তুমি ওই জায়গায় কি দেখছো। আমি বললাম আমি ওখানে কিছুই দেখি না, আমি জাস্ট ফিল হইলো যে অনেক কিছু একটা আছে, এরকম একটা আমার ফিল হইতাছে। বলে যে ঠিক ওই কর্নারটার মধ্যেই, ওইখানে নিচে নিচতলায়। তো আমরা তখন 6 তলায় আসলো, বাট সেম কর্নারটাতে কাইন্ড অফ চারদিকে ইয়া দেওয়া। আমি আঙ্গুল দিছি একটা পিলারের কর্নারের দিকে, ঠিক ওই পিলারের কর্নারের দিকে তাদের ইয়া পড়ছে। তো তারা বলে যে কি দেখছো, আমি বললাম আমি তো কিছু দেখি না, জাস্ট ফিল করলাম। পরে বলে যে ওখানে সমস্যা আছে যেগুলা জানা ভালো হবে না তোমাদের জন্য। তো আমার আর কি ওই সময় বলে না, মেবি কিছু একটা সিরিয়াস হইতে পারে যেটা মেবি আমাদের জানানো উচিত মনে করে নাই। তো আমি আর কি এটা জানতে চাইনি যে আচ্ছা ঠিক আছে, এরকম যেহেতু প্যারানর্মাল থাকে, সো বাদ, ওকে বাদ, আমি আর কিছু জিজ্ঞেস করবো না। আর ওই দিনের পরে আর কি রাত্রেবেলা তেমন ছাদে আর কি, ওই ছাদে আর কি ওঠা হয় নাই। আর যারা থাকে তারাও এখন বর্তমানে একটু ইহার মধ্যে আছে যে আমি কি দেখে আসলাম, আমি কি দেখে আসলাম। কারণ ওইটা ওইটা বলে বছর খানেক আগের কথা। কুমিল্লায় আমার গ্রামের বাড়িতে আমার একটা রিলেটিভস আসছে, আমি কারণ না আমি ডিসক্লোজ করবো না ফর প্রাইভেসি। আমার একটা রিলেটিভস আসছে, তো সে আর কি আমার সাথে রাত্রেবেলা থাকবে, আমরা সারাদিন কাইন্ড অফ চিল আউট করে রাত্রেবেলা ঘুমাইতে গেছি। তো আমার একটা আমি তখন কাইন্ড অফ ইউটিউবিং এর জন্য নেশা আসলো, তো আমি ইউটিউবিং একটা স্ক্রিপ্ট রেডি করতেছিলাম। তো স্ক্রিপ্টটা রেডি করার সময় আমি স্ক্রিপ্ট লিখতে লিখতে ঘুমাই গেছি। আর আমার ফোনটা আমার কাজিনের কাছে দিয়ে রাখছিলাম। তো সে বলছে যে হ্যাঁ, ফোনটা চালা, তার তার বর্তমানে আর কি ফোন ছিল না। সো সে আর কি আমার আমার ফোনের থেকে আইডি ইউজ করতেছিল। তো সে আইডি ইউজ করে দেন শুয়ে পড়বে, আমি বলছি যে তুমি তোমার মতো ইউজ করে শো, আমি বর্তমানে ঘুমাই যাবো। সে বললো যে আচ্ছা ঠিক আছে। তা আমি স্ক্রিপ্ট লিখতে লিখতে ঘুমাই গেছি, কখন ঘুমাইছে আমার খেয়াল নাই। আমার রাত্রে যখন ঘুমটা ভাঙছে, তখন আমি জাস্ট দেখতাছি যে আমার বাকি ফ্যামিলি মেম্বার মাস, আমি আমি সবারই এক্সপ্লেন করার জন্য আমি কেমনে যে বুঝাই। আচ্ছা, আমাদের হচ্ছে রুমটা, রুমের থেকে বাম পাশে যদি যাই তাহলে আমাদের ওয়াশরুম পড়ে, ডান পাশে যদি যাই তাহলে আমাদের অন্য ঘরগুলা পড়ে। আর এই রুমটা হইলো যে দুই পাশের দুইটা ঘরের কানেকশন। তো এটা হচ্ছে মিডল রুম। সো এই ঘরে যেতে হলে এই রুম দিয়ে যাওয়া লাগে, ওই ঘরে যাওয়া লাগে, এই রুম দিয়ে যাওয়া লাগে। সো আমরা সবকিছু অফ করা। তো আমি ডান পাশের ঘরের মধ্যে গিয়া, আমি যখন ঘুমাতে উঠছি আমি জাস্ট চেক করতেছি যে হ্যাঁ, ঘুমাতে ওঠার আগে আমার কাইন্ড অফ একটু মনে আছে যে আমার কাইন্ড অফ হাত পুড়তাছিল। আমার সেটা মনে আছে আমার হাত পুড়তাছিল, কেন পুড়তাছিল ওইরকম আমার ইয়া নেই, মনে নেই। তো আমি জাস্ট, সবাই নিচে শুয়ে আছে, আমি ওদের সামনে গিয়ে মাথার উপরে কাইন্ড অফ দাঁড়ায় ঘুম ভাঙছে আমাকে। আমি এখানে কি করতেছি, কয়টা বাজে আমি তো জানি না কয়টা বাজে। আর ওয়াশরুমে যদি আমি যাই, আমি পি সেক্টরতে যাব, আমি এদিকে আসবো না। ইভেন আমার এটার জন্য এটা অ্যাবনর্মাল একটা জিনিস যে আমি কাইন্ড অফ শুয়ে পড়ার পর তাদের সাথে এসে কন্ট্যাক্ট করা, কারণ তারা ঘুমায় যায় অনেক আগে।
তো আমি শুয়েছিলাম একটু লেট করে। তো আমি এখানে এসে দাঁড়ায় তাদের দেখবো রাত্রে, এত গভীর রাতে, এটার কোনো লজিক নাই, আমি কোনো করিও নাই। সো আমি জাস্ট জানে রাখলাম যে আমি কোনো করি নাই। সো আমি এখানে যে দাঁড়ায় থাকবো এরকম কোনো এক্সপিরিয়েন্স নেই। তারপরে আমার মাইন্ডের থেকে এটা চলে গেছিল যে আমি আমার রুমে একটা রিলেটিভস আছে, কারণ সে অবভিয়াসলি খুবই কম আসে। ওই দিন ফার্স্ট দিন আমার সাথে এসে একসাথে থাকতেছে, আমরা দুজনে একসাথে ফার্স্ট টাইম থাকতেছি। তো আমি ওই রুমে নর্মালি একা শুই। তো ফার্স্ট টাইম ওর সাথে আসলো, তো আমার মাইন্ডে চলে গেছে, তো রাত্রে দিয়ে ঘুমাতে উঠছি। তো আমি রুম অন্ধকার, আমি রুমের ভিতরে গিয়ে বইসা সোফার মধ্যে, এদিকে সোফা সামনে খা, আমি সোফার মধ্যে এভাবে বইসা জাস্ট ফোনটা টিপতেছি। এমন সময় কাইন্ড ভাঙ্গা গলার মধ্যে ওই রিলেটিভসটা আমার বলে যে, ভাইয়া কি হয়েছে? আমি লেজিট ভিড় লাগিয়েছি যে ওই আমার রুমে আসছে, আমি ভয়ে চিল্লান দিয়ে উঠছি। আমি কেন সোফার নিচে একটা বালিশ তুলে একটা ফিক্কা মারছি। ফিক্কা মারার পরে কয়, ভাইয়া আমি তারপর লাইটটা ছেড়ে ও ও সরি সরি, আমি ভুলে গেছিলাম যে তুমি আমার রুমে আসছিলে। ওই এটা এটা নিয়ে কোনো ইয়া নেই, ওই জাস্ট ডাইরেক্ট জিজ্ঞেস করছে, ভাই আপনি ঠিক আছেন? আমার কাইন্ড অফ মাথার মধ্যে দুইটা কোশ্চেন ঘুরতেছে। একে তো আমি ওই রুমে কেন গেছি, সেকেন্ড ওই আমার এই কোশ্চেন কেন করতেছে, তাও গভীর রাত্রের দিকে। তো আমি আমি কই কি হইছে? সে বলে, ভাইয়া আপনি ঠিক আবার জিজ্ঞেস করবো, আপনি ঠিক আছেন তো? আমি কই হ্যাঁ আমি অবভিয়াসলি ঠিক, আমার কি হইলো? কয় আপনি কি করছেন মনে নেই? কই, কি করলাম? আপনি আপনি ঘুমেছিলেন? কই, হ্যাঁ হ্যাঁ, আমি অবভিয়াসলি ঘুমেছিলাম। পরে বলে যে আপনি রাত্রে ওই সময় ঘুমাই পড়ছিলেন স্ক্রিপ্ট লিখতে লিখতে। তো আমি আর কি খাতা টাতা সরে আপনার, আপনি সুন্দর মতো শুয়ে আসলেন, আমি জাস্ট খাতাগুলো সরে আমি পরে শুয়ে পড়ছিলাম রাত্রেবেলা। ওকে। পরে আপনি হঠাৎ করে উইঠা কেমন জানি মুড়মুড় মানে কি যেন খাটের মধ্যে উঠে জাস্ট বসে চোখ বন্ধ করা ঘুমের থেকে উঠা রাত্রের দিকে উঠা কিরকম একটা আওয়াজ করতেছিলাম মুখের মধ্যে, কেমন বড় বড় করে কথাবার্তা বলতেছিলাম। আমি একা, ওর ঘুম ভাঙছে। আমার যেরকম একদম পুরো মরার মতো ঘুমায় সবাই তো আর এরকম না, ওর কাইন্ড অফ আমার আওয়াজে ঘুম ভাঙিয়ে গেছে। তারপরে আমার ডাক দিচ্ছে, আমি ওরা পাত্তাই দেইনি বলে, আমি এমনি বইয়ে কাইন্ড অফ আমি কিছুটা বলতাছি, করতেছি আর কিছুটা বলতাছি। আর এমন টাইমে আমাদের টিনের চালের মধ্যে, যেটা হ্যাঁ অবভিয়াস অনেক আওয়াজ আসে, হাঁটার আওয়াজ আসে আমাদের টিনের চাল থেকে, বাট টিনের চালের ভিতর থেকে আওয়াজ আসতেছে। আগে আসতো উপরে থেকে kind of পাতা পরে এরকম হাঁটার আওয়াজ গুলো আসতো, বাট এবার মনে হচ্ছে ভিতর থেকে কেউ একজন বাড়ি দিতে আসছে, এখান থেকে ওয়ালে বাড়ি খেতেছে, এখান থেকে একটা আওয়াজ আসছে। পোলায় আমার থেকে ছোট, পোলায় ভয়ে শেষ, পোলায় আমার ডাকতে আসছে। হয় কাইন্ড অফ পাগুলা ছড়াই দিয়ে কাইন্ড অফ মিঠা বসে আছে ডাকতেছে। অনেকক্ষণ ঢাকার পর বলে আমি উঠে দাঁড়ায় গেছি, লেজিট মশারির মধ্যে উঠে দাঁড়ায় গেছে, মশারি বলে হালকা ইয়া হয়ে ছিল। ফার্স্ট টাইম দাঁড়াতে পারিনি, দেখে পরে বসে পড়ছি, মানে উঠে দাঁড়াতে গেছি, দাঁড়াতে পারিনি বসে পড়ছি। দেন আমি বললাম হাইটটা মশারির খুললা নিচে চলে গেছে। তার আগে বলে তার পায়ের উপরে দিয়ে পাড়া দিয়ে গেছে, আর আমার হুশ নাই। সে বলে ব্যথা হয়েছে। ওকে ভাই আপনার পায়ের উপরে পাতা দিয়ে পাড়া দিয়ে গেছেন, আমি ব্যথা হয়েছি। আমার তখন বিশ্বাস আসতেছে না। আমার হঠাৎ কয় বলতেছে, ভাই পরে আপনি দরজার সামনে দাঁড়ায় আছেন, দরজাটা অনেকক্ষণ টানতেছিলেন, দরজা টানতেছিলেন, আমি কি কোনো আওয়াজ হয়েছে? কয় না কোনো আওয়াজ হয়নি। এমন সময় আমার মনে পড়ছে আমার হাতটা, আমি যখন ঘুমাতে উঠছি তার আগে আমার কাইন্ড অফ মনে হয়েছে যে আমি কিছু একটা গরম কিছু একটা ধরতাছি, প্লাস ইলেকট্রিক শর্ট খাইতাছি। হ্যাঁ আমি এখানে ছিলাম যে আমি কাইন্ড অফ ইলেকট্রিক শর্ট খাইতেছি। আর এটা হওয়ার কারণ কাইন্ড অফ হইতেও পারে, ও আমি যেটা বলতে ভুলে গেছিলাম সেটা হলো যে আমি যেই দরজাটা দিয়ে বাইর হয়েছি, সেই দরজাটা আসলে গ্রামের বাড়ির একটা লোহার দরজা, তো হ্যান্ডেলটাও লোহার ছিল। তো আমি ওইটা যখন ধরছি হয়তো বা ঠান্ডা লাগতে পারে, বাট ঠান্ডা লাগার বদলে আমার হাত একদম মানে মনে হচ্ছে ওই জায়গাটা একদম পুইরা আছে, গরম একদম অবস্থা আছে। যেরকম চুলার মধ্যে যেরকম গরম ইয়াতে অবস্থায় হাত দিলে যেরকম ইয়া পাতিলে হাত দিলে যেরকম অবস্থা হয় ওইরকম অবস্থা। প্লাস হাতের মধ্যে কেমন একটা শর্ট খাইতেছি, এদের পর্যন্ত আমার মনে আছে, এদের পর্যন্ত হাত কেমন একটা জিম হয়ে আসছিল। যখন আমি ওই রুমে দাঁড়াইছি আমার মনে হচ্ছে হাত কেমন একটা মানে জিম জিম করছে, বাট হাতটা একটু গরম হয়ে আছে। এটা আমি ফিল করছিলাম, বাট আমি তেমন কিছু এখানে যে ঘুমাতে উঠছে আমার তখন কোশ্চেন, আমি আমি এখানে কি করি, হাতের অবস্থা আমি চিন্তা বাদ দিয়ে আইছি। পরে আমি বললাম যে আমি ওই আমি ওই রুমে গেছি আর আসছি না। ও বলে যে ভাই আপনি যে গেছেন 20 মিনিট পরে আসছেন।
আমি জাস্ট তাকায় আছে, আমার মনে আছে যে আমার ঘুম ভাঙার 1 মিনিটও লাগে নাই, আমি এর মধ্যে আমার রুমের মধ্যে ব্যাক করছি। আমি বলে আমি 20 মিনিট ধরে ওখানে আছি। আমি কই তোমার কাছে তুমি মনে হয় একলা আসলে, এর জন্য তোমার টাইম বেশি লাগতেছে। আমরা হঠাৎ করে ঘড়ি উড়ায় দেয়, ভাই ঘড়ি আছে আমার কাছে। হ্যাঁ কই ওই আমার জিজ্ঞেস করার আগে আমি লেজিট ওই আমার জিজ্ঞেস করার আগে আমি ওর জিজ্ঞেস করি, আচ্ছা আমি ওখানে 20 মিনিট ধরে কি করতেছিলাম? ভাই আমি জানি, ভাই আমি জানি। মোটামুটি একটু আগের ঘটনা। মেবি আমি তখন ইন্টার ফার্স্ট ইয়ারে ছিলাম। বর্তমানে আমি অনার্স ফার্স্ট ইয়ারে, সেকেন্ড ইয়ারে উঠবার 19-20-এর দিকে আর কি হইতে পারে। তো আরেকটা মজার জিনিস, ওই দিনের কাহিনীর পর আমি কখনো আমার দাদুর বাড়িতে একা ঘুমাই নাই। আমার কাজিনরা যদি না আসে, আমার ফ্রেন্ড সার্কেল আছে, আমি তাদের বাড়ি থেকে ঘুমাবো। আমি দাদুর বাড়িতে একা না, কাজিন আসবে, হ্যাঁ কাজিন আমরা 2 জন না 3-4 জন একসাথে ঘুমাবো। চলছে, কারণ তারা আমার কাহিনী শুনছে, ইভেন তারাও একলা থাকতে এখন ভয় পায়। তারা যদি আসে, আমার ফ্রেন্ড সার্কেলের ম্যানেজ করে দিয়ে হ্যাঁ তাদের বাসায় গিয়ে থাকে। ওই দিন ওই কাহিনীটা হওয়ার পর আমি কাইন্ড অফ কনফিউজ আছে, ইভেন আমি ভয়ে আছি। ইভেন এত বেশি ভয় আছে ওই বলে আমার দেখা যে আমি এই রুমে আছি, এর জন্য বেশি ভয় আছে। তো আমি চিন্তা করতেছি যে না থাকে, আমি যে আমার ঘুমে ধরতেছে প্রচুর, আর শরীর অনেক টায়ার্ড হয়ে আছে। আমি কই না আর ঘুমানো যাবো না, তো আমি ফজর পর্যন্ত সজাগ আছি। ফজর নামাজটা পড়া পোলা লেজিট অন্য রুমে গেছে। ফজরের পর আমি একলা ঘুমাইছি, পোলা লেজিট অন্য রুমে গেছে, আমি একলা ঘুমাইছি। দেন সুন্দর মতো উঠছি, সবকিছু ইয়া করলাম, এন্ড ওইটা ফ্যামিলিরে জানাইছি। কাইন্ড অফ ফ্যামিলি, আমার চাচা বা আমার রিলেটিভ যাদেরই বলি, ভাবছিলাম তারা খুবই একটা উইয়ার্ড হবে, তারা নর্মালি নিছে। এটা আমার তো বেশি উইয়ার্ড লাগছে। বলছে যে ও আচ্ছা এরকম কিছু হয়েছে, নেক্সট থেকে দোয়া দরুদ পড়া ঘুমায়ও। এই সে আমার আরো হিন্ট করতেছে যে কিভাবে এটা ঠিক করা যায়। আমি আমি জাস্ট এটা চিন্তা করতেছি, ওয়েট, কিভাবে এটা না হয় এটার অ্যান্সার দিতেছে আমারে তারা। তার মানে কি এটা খুঁজছে আরো, তার মানে কি এটা তারা জানে? সেটা সমস্যা। বাট তারা যদি এটা জানে তাহলে তো এটা আমার প্রবলেম না, মেবি এটা ওইখানের প্রবলেম। তার মানে কি আমি এটা ফেস করছি কারণ আমার দুইটা প্রবলেম একসাথে ফেস করতেছি এর জন্য, মানে দুইটার মাঝখানে আমি পড়ে গেছি। হোয়াট! ওই দিনটা খুবই একটা ইয়ে আছে। অনেকে বিশ্বাস করে না, আমি জানি এটা অনেকের বিশ্বাস হবে না, বাট যে ফেস করছে সে জানে, যে একবার ফেস করে সে বুঝে। ওই রুমেতে আমার ওই দিনে লাস্ট, ওই দিনে আমার বিদায়। এন্ড আমি ওই রুমের থেকে দেন আমার ফ্রেন্ডদের সাথে আমি অন্য বাড়িতে ঘুমাইছি। তারপরের থেকে ওই রুমে ইভেন আমি দুপুরেও ঘুমাইনি একা। কাজিনদের সাথেও আমি ওই রুমে ঘুমাইনি, ঘুমাইছি আমাদের বাড়ির অন্য রুমে। ওই রুমে আর আমি ঘুমাইনি, পুরোপুরি অফ। বাট নেক্সট টাইম আমি যখন গ্রামে গেছিলাম ওই কাহিনী হওয়ার পর আমি কাইন্ড অফ ভুল গেছিলাম। ইভেন আমি থাকার জন্য প্রিপেয়ার্ড ছিলাম। হঠাৎ করে রাত্রেবেলা আমি একা শুয়ে শুয়ে ফোন টিপতেছি, কারণ গ্রামে যখন তারা খাইতে যায় ওই টাইমটা আমার বোরিং থাকে, তো আমি একা ঘরের মধ্যে এসে জাস্ট ফোন টিপি। কাইন্ড অফ উইয়ার্ড অনেকগুলো আওয়াজ পাইছি, যেটা এখন পর্যন্ত আমি এক্সপ্লেন পাই যে আওয়াজ, হ্যাঁ পাওয়া যায় বাইরের থেকে উপরের থেকে, বাট রুমের ভিতরের থেকে আওয়াজ আসতে বোঝা যাইতেছে। সবাই খাইতেছে, আমি এই কর্নারে আমি একা, বাড়িতে আশেপাশে কেউ নেই, সবাই খাইতেছে। আমি জাস্ট উপরে তাকায় আওয়াজ হইতেছে, ফোনটা নিয়ে তো রুমের ফ্যান অফ করি নাই আমি আর, রুমের ফ্যান অফ করি নাই। পরে জানাই দিচ্ছি যে আমো ফ্যান অফ করা নাই, আপনি অফ করে দিন। আমি গেলাম অন্য বাসা। শ্রীমঙ্গলের ঘটনা খুবই মজার একটা ঘটনা, কারণ ওটার সাথে দুইটা জিনিস কানেক্টেড। একটা হইলো যে ওই টাইমে কাইন্ড অফ মানুষজন ব্লাডি মেরিটা আছে না, ব্লাডি মেরি জিনিসটা, ওই টাইমে মানুষজন ওর সম্পর্কে কানেক্টেড হইতেছিল, ওর সম্পর্কে জানতেছিল। এন্ড আমি এর আগের থেকেই ছাদের রাত্রেবেলা যতবারই ঘুমাইছে ছাদে কিছু প্রবলেম পাইছে। তো আমার কাইন্ড অফ এরকম লাগে যে শ্রীমঙ্গলে আমার একটা বাসায় না কয়েকটা বাসায় থাকা হয়েছে। তো যতবারই থাকছি কিছু উইয়ার্ড জিনিস ফিল করছি, উইয়ার্ড জিনিস আওয়াজ পাইছি। তো আমি এর জন্য কখনো আমি একা ছাদেও যাই নাই। সো গেলে কখন অলওয়েজ প্রোটেকশন বা মানে এই সাথে কাউরে নিয়ে যেতাম। ওই দিন আমরা ফার্স্ট টাইম দেখছিলাম, ওর নাম কি ব্লাডিমের যে কাহিনীটা আছে না,
সেটা আমরা বসে বসে দেখছি যে হ্যাঁ ব্লাডি মেরির কাহিনীটা এইভাবে এইভাবে যদি পড়ো, আয়নার দিকে তাকায় ইয়া করো, ব্লাডি মেরি আসছে। এন্ড আমার চুলকানো শুরু হয়ে গেছে। আমি কই ভাই আমি আজকে ট্রাই করবো, আজকে আমি ট্রাই করবো। হয়তো আমি ভুলেও না। আমি পরে করছি কি এর সামনে ট্রাই করছে, বাট ফাইজলামি করে ট্রাই করছে কারণ লাইট আসিল, ওয়াশরুমে ছিলাম না, আমরা যেই রুমে ঘুমাইতাম ওই রুমের ওয়াশরুম আয়নার সামনে আমি ফাইজলামিটা করতেছি। ইভেন এটা আমাদের খাটের সামনে আসলো, তা আমি ওটার সামনে দাঁড়ায় লাঠি মেরি, আই কিল্ড ইউর সান, আই কিল্ড ইউর ডটার, ফাইজলামি করতেছি। এক ওয়াই দিলে মজা নিবা না। তো কাইন্ড অফ ওই জিনিসটা যে আমার স্টিল কনফিউজ যে ওটা কি আসলে রিয়েলি হয়েছিল কি ওটা জাস্ট ওনার মনের ভুল। কারণ যেহেতু ওটা নিয়ে অনেক একটু ভয়ে আসছিল, আমি একটু চিলমুডে আছি কারণ অলওয়েজ আমি, বাট আমি আবার কনফিউজ এই কারণে যে আমি কখনো ফিল করি না, আর কোনো প্রবলেম যদি আমার সাথে যে থাকে ওর প্রবলেম হয় হয় ফেস করে, আমি চিল মতো ঘুমাই জাস্ট। আমার ঘুম প্রচুর ভারী। তো উনি আমার সেম কথাটাই বলছিল যে আমি বলে রাত্রেবেলা দাঁড়ায় আসছিলাম খাড়ের থেকে নিচে গিয়া, যে কাজিনটা আসছিল উনি বলতেছে যে ওনার যখন ঘুম ভাঙছে তখন দেখা যায় আমি খাটের পাশে দাঁড়া ওনার দিকে ফেস করে না, ভাগ্যবাল ওনার দিকে ফেস করে দাঁড়ায় নেই, উল্টা দিয়ে ফেস করে দাঁড়ায় আছে, আয়নার দিকে না, আয়না অন্য দিকে আসলো, আমি দাঁড়ায় আসলাম। এ বুঝছে আমি প্র্যাঙ্ক করতেছি। এক হয় যে শুয়া পর চুপচাপ, মজা লবি না। আমি বলে এরকম করতেছিলাম, দেন আমার বলে টান দিছে, আমি বলে সুন্দর মতো আইসা শুয়ে পড়ছি। দেন বলে আমি আবার বললাম মাঝখান দিয়ে উঠে আবার কিছু এরকম মুড়মুড় করে আওয়াজ করছে। তো আমার কাইন্ড একটা কনফিউজড আসলাম যে এই কাহিনীটা ইয়ার আগে হয়েছে, কুমিল্লাটার হওয়ার আগে হয়েছে। সো আমি তখন ওটার একদম পুরো ফাইজলাম হিসেবে নিতাম যে ওনারা তো মনের ভুল। বাট যখন কুমিল্লাটার সাথে কানেক্ট করছে যে হ্যাঁ এরকম জিনিস তো আগেও একবার হয়েছে, তো ওইটা কি রিয়েল নাকি ফেক। তো হয়েছিল যে উনি তখন টাইম দেখে যে রাত্রে 3টা 30-এর আর 33-এর মাঝখানে এরকম কিছুটা দেখছিল উনি কাইন্ড অফ ঘড়ির দিকে, বাট ঘড়িটা যেহেতু অ্যানালগ আসলো সো উনি বুঝতে পারেনি 30-33-এর আশেপাশে। আর ভ্লাডিমিরের কাহিনীটা তো সবাই জানে যে 3টা 33-ই হইলো যে পারফেক্ট সময় এইসব রিচুয়াল করার জন্য। তো আমি ভাবলাম যেহেতু উনি 3টা 33-এর কথা বললো, মেবি এমনও হইতে পারে যে উনি 3টা 33-এর দিকে বর্তমানে উনি আম, ইয়ার কথা ভাবছে, ভ্লাডিমিরের কথাবার্তা ভাইবা এরকম ইয়া করছে। তো দেন হচ্ছে কি এটা কবের ঘটনা? এটা তার মানে হচ্ছে 2000 কত 19-এর আগের ঘটনা, যেহেতু 2019-এর 20-এর দিক দিয়ে হচ্ছে গিয়ে ওই কুমিল্লার ঘটনাটা ঘটছে, তো শ্রীমঙ্গল এটা তারও আগে হবে আমি গেস 18 করছি। হইব, 18 হইব হবে। আচ্ছা আচ্ছা, তা আটতে তোর ওই জিনিসটা ফার্স্ট টাইম হয়েছে, দেন সেকেন্ড টাইম হচ্ছে কুমিল্লাতে হয়েছে। তো ওকে, এন্ড তো সব জায়গায় আমার কাইন্ড অফ বোবায় ধরা, যে বলে বোবায় ধরা, এই জিনিসটা খুবই কমন হয়ে গেছে। বোবায় ধরা নিয়ে আমার একটা ইন্টারেস্টিং কাহিনী আছে। আমার মেবি ফার্স্ট টাইম না, বাট আগেও বোবায় ধরছিল, বাট আমি কখনো বুঝিনি, এরকম এক্সপিরিয়েন্স আমার হইতো। বাট ফার্স্ট টাইম যখন সিরিয়াস ভাবে হয়েছিল, ফজর নামাজ পড়তে উঠছিলাম, ফজর নামাজ পড়ি নাই, না পড়ে ঘুমাই গেছি। আমার ডাকছে, আমি ফজর নামাজটা পড়ি নাই, ঘুমাই গেছি। আমার সকাল সকাল ঘুমের মধ্যে প্রবলেম হয়েছিল যে আমি ঘুমায় আছি, হঠাৎ করে আমার মনে পড়ছে যে না, হঠাৎ করে আমি দেখতেছি যে আমি লড়াচড়া করতে পারতাছি না, আমি কোনো ডাক দিতে পারতাছি না, আমার কাইন্ড অফ দম বন্ধ হয়ে আসতেছে। তো ওই দিন আমার সেন্সলেস হয়ে গেছিলাম। তো ওই দিন আমার 3বার, আমার মনে আছে আমি 3বার বোবাই ধরছি, হয় সেন্সলেস হই, হুশ আসছে, ওই আমি আবার আটকে আছি, কিরকম আমি তো লুপের মধ্যে, ভাই লেজিন আমি যখন 3বার বেলা আমি লুপের মধ্যে আছি, আমি কেমনে পারছি, আমার মাথার মধ্যে আসে আমি লুপের মধ্যে পড়ে গেছি, কেমনে পারুন। তো শুয়ে আসছিলাম, কিছু করার নেই, ওই টাইমে কিছু করার নেই কারণ শ্বাসও আটকায় থাকে, অনেক ইয়ে হয়ে থাকে। বাট ওই রুমের মধ্যে ইয়াপ স্লিপ প্যারালাইসিস, বাট ইউজ আমি সেম কথা বলছি, স্লিপ প্যারালাইসিস এটারে কাইন্ড অফ বাংলাতে অনেকে বলে বোবায় ধরা। তো এই জিনিসটা খুবই কমন হয়, বাট আমার জন্য খুবই প্রবলেমেটিক হয়ে গেছে ওই টাইমেও, যে স্লিপ প্যারালাইসিসটা আমি শুনছিলাম যে একটা পজিশন আছে, এই পজিশনে শুইলে হয়, বাট আমার ডিফারেন্ট পজিশনেও এই প্রবলেমটা হইত।
ওই টাইমে আমার জন্য একটা সিরিয়াস প্রবলেম হয়ে গেছিল যে হ্যাঁ সলিউশন হয়ে দেন পরে কি এরপরে থেকে আমি কাইন্ড অফ ইয়া মানে এরপরে অলওয়েজ ট্রাই করতাম যে হ্যাঁ রিল্যাক্স, এই জিনিস আগেও হয়েছে আবার হইতেছে, সো চিল, আস্তে আস্তে শ্বাস নাও, কোনো ইয়া হওয়ার কিছু না। দেন আস্তে ধীরে হঠাৎ করে দেখা যাবে যে শরীর লড়তে পারতেছো, ছেড়ে দেন। বাট ওই দিন আমার, আমি বলছিলাম যেদিন আমার 3বার ধরছে, ওই দিন ওই রুমের মধ্যেই আমার একবার এমন কাহিনী হয়েছিল যে আমি পুরা রুম অলওয়েজ অন্ধকার করে ঘুমাইতে পছন্দ করি। স্লিপ প্যারালাইসিস, বাদিওস গেমিং কমেন্ট করছে স্লিপ প্যারালাইসিস সময় কি ভূত দেখতে পারো? এইটাই আমি বলতে নিছিলাম, ঠিক এইটা নিয়ে আমার কাহিনীটা আসছিল বর্তমানে, যে আমি লাইফে একবার স্লিপ প্যারালাইসিসের সময় বা বোবায় ধরা যেটাই বলো, ওইটার সময় আমি আমার উপরে একটা ফিগার দেখছি, ব্ল্যাক ফিগার দেখছি, কাইন্ড অফ লাগতেছে যে আমার গলায় চাপ দিয়ে রাখছে, গলায় চাপ দিয়ে রাখছে, বুকের উপরে বসে আছে, এন্ড আমার হাতের উপরে এর পা। ওইটা কাইন্ড অফ আমি ইমাজিন করছি, বাট ওটা আমি দেখিনি। এন্ড ওইটা মানে আমি বলি ফিগারটা এরকম না যে ধর একদম ফুল এই যে এরকম যেরকম ব্ল্যাক এরকম না, কাইন্ড অফ তুই ধর অন্ধকারের মধ্যে অনেক সময় বাইরের থেকে আলো আসে না, হুম হুম। তো বাইরের থেকে আলো আসলে তো আর কি একটা তুই অন্ধকারও দেখতে পারস। তো ওই অন্ধকারের ভিতরে ধর কোনো একটা কালো একটা সুতির কাপড় দিয়ে যেরকম দেখতে পারতেছস, সাইড দিক দিয়ে আবার ক্লিয়ার দেখতে পারতেছস, তো ওইরকম একটা আমি দেখি যে সুতির কাপড়ের মতো, যে এটার মনে হয় যে এটা ভিতর দিয়ে আমি দেখতেছি কিছু একটা, সো একটা ফিগার আমার উপরে বসে আছে ঘুমের মধ্যে আমার। দেন ওই দিন আমার অবস্থা খারাপ হয়েছিল, ওই দিন খুবই বাজে অবস্থা হয়েছিল, ওই দিন ভয় অবস্থা খারাপ হয়ে গেছিলাম। ওকে, তো মেইনলি হচ্ছে কি তুই ট্রান্সপারেন্ট টাইপ কিছু একটা দেখতেছিলি, এপার ওপার ট্রান্সপারেন্ট টাইপের খুবই একটা বিগ টাইপের একটা ফিগার দেখছিলাম ওই দিন। এন্ড এরপরে থেকে আমি মনে করে যে হ্যাঁ অবভিয়াসলি শোয়ার সময় আয়াতুল কুরসি পড়তে হবে, আর ঘুমের দোয়া, আমি ঘুমের দোয়া পড়তে গিয়ে ঘুমের ওষুধ বলে দিতে নিছিলাম যে হ্যাঁ ঘুমের ওষুধ খাইতে হবে, আর ভাই ঘুমের ওষুধ খাই বড় নাকি। এই দুইটা ছিল। দেন হচ্ছে গিয়ে তুই কি বলে এই দুইটাই তোর কি সবচেয়ে বড় এই প্যারালাইসিস অর সামথিং এরকম টাইপ? আরেকটা আছে ডিফারেন্ট রুমে, সেটা হইলো যে ওই দিন কাইন্ড অফ আমার নিজের বাঁচানোর একটা ইচ্ছা আসছিল যে আমি আজকে এতবার আমি জিনিসটা ফেস করতেছি যে না অলওয়েজ সহ্য করা যায় পর নিজেরা বাঁচাইতেও। তো একটা জিনিস কি আমি তখন মনে হইতেছিল যে পুরা শরীরের শক্তি দিয়ে আমি হাতটা লড়াচ্ছি, জাস্ট আমার ডান হাতটা লড়ানোর ট্রাই করছে, লড়ানোর কোনো ওয়ে পাইতেছি না। আমার তখন কেন মনে হচ্ছে আমার এই আঙ্গুলে না এটাতে মনে হয় আমি পুরো শক্তি বাড়াইতে পারবো, যে মানে এই একটা আঙ্গুল লড়ানোর ট্রাই করি পুরো শরীর অবশ থাকুক, জাস্ট একটা আঙ্গুল এটা বা এটা যে কোনো একটা লড়াইতে। আমি শুনছি যে কোনো একটা যদি কিছু একটা মুভমেন্ট হয় আশেপাশে কেউ থাকে দেন এটা হয় না। আমি আমার তখন একটা আঙ্গুল লড়ানোর ট্রাই করতেছিলাম খুবই অনেকক্ষণ ধরে। আর আমার কাইন্ড অফ শ্বাসের প্রবলেম হইতাছিল, কারণ চাপ দিয়ে রাখছে, এরকম একটা ফিল আসছে যে বুকের উপরে একদম কেউ জোরে চাপ দিয়ে রাখছে, এটা বড় ইট ফালায় রাখছে অনেকক্ষণ। আমি জানি না এটা কতক্ষণ ছিল, বাট আমার কাছে পার্সোনালি লাগছে অনেকক্ষণ, যদি এতক্ষণ হয় না, কারণ খুবই কম শর্ট টাইমের মধ্যে এটা হয়ে যায়। তো আমি হাতটা লড়ানোর ট্রাই করছি, আমি কাইন্ড অফ মনে হচ্ছে আমার শরীরে এনার্জি শেষ হয়ে গেছে। এনার্জি কোন জায়গায় শেষ হয়েছে আমি জানি না, বাট এনার্জি শেষ হয়ে গেছে, হঠাৎ করে আমি মানে বেহুশ হয়ে যাবো এরকম সময় হাতটা ঠাস করে একটা ওয়ালের মধ্যে গিয়ে বাড়ি গেছে, শরীরেতে সব ছিটে গেছে। হাতটা এত জোরে বাড়ি গেছে 2টা দিন আমি হাত ব্যথায় অবস্থা খারাপ হয়ে গেছিল, হাত একদম আমার পুরা জোরে যত জোরে পারে মানে বাড়ি রেখেছে। আমি তখন চিন্তা করতেছিলাম যে আমি একটা জিনিস করছিলাম ওই দিন যেটা ঠিক না, যেটা মেবি লাইভে আমি বলতে পারবো না, তাও হালকা একটু হিন্ট দিয়ে দিই। আচ্ছা, অনেক কষ্ট করে জিতছি না এটার সাথে, হ্যাঁ। খুশিতে লাভ দিয়া উঠা পাকিউ লিটে সেলিব্রেট করছস? হ্যাঁ। আমি লেজিট সেলিব্রেট করছি ওই সময়। পরে লাইট ছেড়ে ঘুমাইতে আমার ডর লাগছে, আমি কই ওয়েট আমি সেলিব্রেট করছি, এখন আমার উপরে এসে যে আবার সেলিব্রেট করে। আচ্ছা, তো আমি যেই রুমে থাকতাম ওই রুমে একজন, সরি
ওই রুমের উপরে, বর্তমানে যে রুমে হ্যাঁ আছি এই রুমের উপরে, এই রুমটার, এই বাসা না, ঢাকায় যে বাসায় থাকতাম ওখানে একজন সুসাইড করছিল, ঠিক আমার রুমের উপরে ওকে সুসাইড করছিল। তো কাইন্ড অফ পুরা বিল্ডিং, একটা ফানি স্টোরি আছে এটা নিয়ে, বলবো 2 মিনিট? না আমরা ফানিটা আমরা অন্য আরেক দিনে যাবো, ফানিটা আমরা অনেক দিনে যাবো, ওকে মেন ওকে স্টোরিতে ওকে আমরা থাকি। ওকে। তো মারা গেছে, তো সবাই একটু ভয়ের মধ্যে আসছিল, তো ইভেন আমার আম্মু এত বেশি ভয় আসছিল যে আমার রুমের ভিতরে, তো আমার আর কি ওই রুমে ঘুমাইতে দেয়, বলছে ওকে তুই আমাদের সাথে অন্য রুমে ঘুমাবি। অন্য রুমে ঘুমাতে চাইছিলাম, বাট পরে আম্মু দেয় না, যে না আমাদের সাথে ঘুমাবি। তো পরে রাত্রেবেলা ঘুমাইছিলাম, বাট আমার ঘুমে ধরে নাই, বাট আমার একটু চুলকাইতেছে যে আমার লেজিট আম্মু আমার চিনে ভালো মতো যে আমি এসব জিনিস করি। ওই দিন আমার রুম তালা মাইরা দিচ্ছে, সিটকারি আটকানো না, তালা মাইরা দিচ্ছে। ওকে, দ্যাটস উইয়ার্ড। আমি কাইন্ড অফ উইঠা যে দেখতেছি যে, হ্যাঁ তালা মাইরা দিচ্ছে কে। এমন সময় আমি আমার রুমের ভিতরে শুনি যে চেয়ার টানার আওয়াজ। এই আচ্ছা কাঠের চেয়ার গুলা টানলে যেরকম আওয়াজ হয় না, এরকম একটা আওয়াজ হইতাছে। এটা তোর রুমের হয় নাকি উপরে বা নিচে হইতে পারে, এরকম তোর কাছে মনে হয় নাকি তোর উপরে রুমে বা মনে হচ্ছে? নিচে হইতেও পারে, বাট তাদের ঘরে এরকম কোনো চেয়ার নাই, বাট হ্যাঁ এরকম হওয়ার সম্ভাবনা আছে। বাট তুই একটা জিনিস আওয়াজ পাইতেছিস যে এখান হ্যাঁ থেকে আসতেছে, আওয়াজের সোর্স হ্যাঁ এখান থেকে। তো আমি হ্যাঁ পাইতেছি হ্যাঁ, যে আওয়াজের সোর্সটা এখানে। বুঝতে বাট পারছি। আমি হঠাৎ করে আমার মাইন্ড এলো আমাদের হুম, ঘরে চেয়ার চারটা, যেই রুমে হ্যাঁ ঘুমাই ওই রুমে একটা চেয়ার, পিছিয়ে তাকায় হ্যাঁ যে ডাইনিং টেবিলের 3টা চেয়ার। তো চেয়ার আসলো কই থেকে ভাই? আমার তখন আরো মাইন্ড হিট করলো, ওয়েট, চেয়ার তো আসার কোনো কথা নাই। আমি তখন আমার হঠাৎ করে মাথায় এলো যে এই টেবিলটা, বর্তমানে যে টেবিলটা আছে, এরা সেম আওয়াজ হ্যাঁ, করে, এরা কি আওয়াজ করছে কিনা। আচ্ছা, বাট পরে আর কি আমি ইয়া করি নাই, তেমন কিছু করি না, কারণ আম্মু ভয়ের মধ্যে আসলো। আর যতটুকু শুনছিলাম যে সুসাইডের ইয়া আল্লাহ না করুক, কেউ করুক যে, বাট এই ইয়াতে অনেক বেশি প্যারানর্মাল ইয়া হয় কাইন্ড অফ। আচ্ছা ওকে। আমার একটা কোয়েশ্চেন হচ্ছে গিয়ে যে, তুই যখন সাউন্ডটা পাইছিস পরের দিন সকালবেলা কি রুমটা খোলা হয়েছে, ওপেন করা হয়েছিল তার রুমটা? হ্যাঁ, ও পরের দিন রুমটা ওপেন করা হয়েছে, বাট সবকিছু আমি নর্মাল পাইছি। মানে কোনো মুভমেন্ট বা মুভ করলে যে না নিচে একটা ফ্লোরে দাগ হয়ে যায়, এরকম কোনো না, ওইরকম কোনো আমি কিছুই না? দাগ পাই নাই। দাগ পাইলে অস্থির হইতো, বাট পাই নাই, তো আফসোস হইতাছে। হ্যাঁ হ্যাঁ, শেট আচ্ছা মিস হয়ে গেল। তার মানে আজকে পেয়ে যেতে পারো। ওকে, মুভিং অ্যাহেড। শাট আপ, শাট আপ, ওয়াই শাট আপ। আমার ফ্যামিলি ওই পাশের 2 রুমে, দেন মাঝখানে আচ্ছা, একটা ডাইনিং রুম, মাঝখানের রুম টোটালি এমটি? এমটি। আমি এখান, ওকে আমাদের হ্যাঁ বাসার নিচে যারা থাকতো তারা আজকে বর্তমানে নেই। আমার পিছনে কাইন্ড অফ ওপেন, আমার এই ওকে পাশে জঙ্গল, উপরে ছাদ। সো চারদিক দিয়ে খালি। হ্যাঁ, তো তোর জানলা কি আশেপাশে সবই লাগানো আছে? কাইন্ড সবই লাগানো আছে তো? আমি ওকে, আমি স্টার্ট করার আগে সবকিছু চেক আউট করে আসছি। ওকে টোকে কিছু কইস না, যদি পর পিছন দিয়ে একটা ভুলা যায় ভাই, আমি যদি বাই এনি চান্স আর তামিমের রুমের জানলা খুলে যায়, দেন হচ্ছে গিয়ে লাইভটা আজকে এখানে শেষ হবে না, সারা রাত লাইভটা চলবে। নেক্সট স্টোরিটা হইলো যে আমার না, কাইন্ড অফ আমার পাশের বাসার প্রতিবেশীর নিয়া। অ্যান্ড কাইন্ড অফ কেন জানি মনে হয় যে অলওয়েজ সব জায়গায় আমি গিয়া ট্রিগার করি, কোনো একটা জিনিসের ট্রিগার করি, দেন প্রবলেম হয়। তো আমি গেছিলাম আমার পাশের বাসায়, একটা নেইবারের বাসায়, তো প্রতিবেশীর বাসায়। তো আঙ্কেলের সাথে আমার মোটামুটি একটা ভালো একটা কানেকশন আছিল, ভালো একটা বন্ডিং আছিল। তো আঙ্কেলটা আমি জিজ্ঞাসা করছিলাম যে উনি কখনো কোনো হরর কিছু এক্সপ্লেন দেখছে কিনা। তো ওনার লাইফে উনি একটা এক্সপ্লেন করতেছিল যে উনি একটা এরকম দেখছিল যে কাইন্ড অফ রাত্রেবেলা ব্যাক করতেছে। আর হুম, আমি শর্টে এক্সপ্লেন করি, 6 জন হুম, লম্বা লম্বা মানুষ রাত্রে 12টার দিকে উনি ঢাকা থেকে গ্রামে গেছে। আর এমন টাইমে তুই যদি ধর যে 6 জন মানুষ একটা লাশ নিয়ে যেতেছে, হ্যাঁ কাদের মধ্যে লাশ নিয়ে, অল হোয়াইট কাপড়। তো ওই জিনিসটা শুনতেছিলাম আমরা। এন্ড মজার জিনিস হয়েছে কি, ওই কাহিনীটা বলার সময় ওনার পর্দার যে উপরের অংশটা আছে না, এইটা
হ্যাঁ। খুইলা আমাদের উপরে পড়ছে। উনি আমারে, আমি তখন বুঝে গেছে কিছু একটা সমস্যা। উনি আমার ঠান্ডা করার জন্য বলে যে, আরে আমরা মনে হয় পর্দার উপরে বসে পড়ছি, তো এরকম হইতে পারে। আমি যে হালকা একটু তাকায় দিয়েছে, কেউ তো পর্দার আশেপাশে নাই, পর্দার উপরে বসবো কেমনে? তা আমি আর কিচ্ছু বলেন, কজ ওদের বাসায়, সো ওরা বুঝো। আমি বলি যে ওকে। আমি এখানে কিছু করতে চাই না, কোনো প্রবলেম করতে চাই না। এর কয়েকদিন পরে উনি একটা জিনিস ফেস করছে, যেটার হ্যাঁ। উনি আর কি একটা দোকান চালায়, তো তো গ্রোসারি হ্যাঁ। শপ। তো উনি আর কি অলওয়েজ রাত্রে 12টার পর, তা আমাদের বাড়ির একটা বিল্ডিং একটা নিয়ম আছিল যে রাত্রে 11টার দিকে অলওয়েজ সব সিঁড়ির লাইট গুলো অফ হয়ে যাবে, কারণ ওই টাইমে কেউ অলওয়েজ চলাফেরা করে না, দুই একজন জাস্ট আসে, তো ওরা আর কি নর্মাল মতো আসে। তো উনি রাত্রে 12টার পরে আসতো সব সময়। তো 12টা আমাদের পাশের বাসায়, এন্ড আমাদের বাসার সিস্টেমটা হলো যে আমাদের বাসার মেইন দরজা তাদের বাসার মেইন দরজা পাশাপাশি ছিল, এন্ড এটার একটু সামনে হালকা একটু স্পেস আছে, দেন সিঁড়ি, উপরের সিঁড়ি। জিনিসটা খুবই জোশ ছিল যে উনি আসতেছিল একদিন রাত্রেবেলা, এর কয়েকদিনের মধ্যেই উনি আসতেছে, উনি দেখতেছে যে ছোট, মানে ছোট না, মানে একজন মহিলা কাইন্ড অফ সিঁড়ির মধ্যে এরকম করে বসে আছে, ওনার হাতে একটা টিপ ফোন। তো মহিলা এরকম করে বসে আছে সিঁড়ির মধ্যে। এটা হচ্ছে আমার কাহিনী না, আমি গিয়ে শুনে আসছি ওনার থেকে। উনি যা হয়েছে, যখন ওনার বর্তমানে জ্বরের অবস্থা খারাপ হয়ে আসছিল ওনার, যে মানে জ্বরের দোকানে যেতে পারতেছিল না, তখন আমি শুনছি যে উনি দেখতেছে যে একজন বসে আছে, যেটা কাইন্ড অফ দেখতে আমার আম্মুর মতো, যদি আম্মু বোরকার পরে এরকম লাগে। তো উনি বলল যে হয়তোবা আম্মু এরকম হয়েছে, আম্মু এখানে বসে আছে ফর সাম রিজন। জিজ্ঞাসা করলো যে ভাবি কিছু হয়েছে, কিছু বলে না। আঙ্কেল দূরে, ওই অবয়বটা ওইখানে আছে। উনি কাইন্ড অফ কি করছে, লাইটটা দেওয়ার ট্রাই করছে, হ্যাঁ। লাইটটা অন করছে, সরি সরি, লাইটটা অফ আছিল, লাইটটা অন করছে, অন করে ঘুরাইবে, লাইটটা অন করছে, নিচে তাকায় আসলে বলে যে উপরে যখন লাইটটা উড়াইতে নিছে, দেখছে যে ওইটা দাঁড়ায় আছে, উঠে দেখে যে দাঁড়ায় আছে, আচ্ছা। লাইটটা ঘুরাইতে ঘুরাইতে দেখে যে ওইটা দৌড় দিছে, আমাদের দরজার মধ্যে আইসা মিশা গেছে। জাস্ট মানে এমন না যে কোনো একটা মানুষ দেখছে, কাইন্ড অফ একটা অবয়ব দেখছে, দৌড় দিছে, আমাদের দরজার মধ্যে মিশা গেছে। যেই জিনিসটা আমি ইয়া ইয়া করছিলাম, এক্সপিরিয়েন্স করছিলাম। তো উনি আর কি পরে প্রচুর ভয় পেয়ে গেছে, তাড়াতাড়ি দরজা দরজা নক করে মানে কোনো মতো উনি বাসায় গেছে, দেন সবাই বললো। তো আমাদেরকে পরে আর কি কাহিনী বললো, তো ওই দিন আমাদের বলে নাই। তো এরও অনেক দিন পরে আমার আব্বু আসছিল বাসায়। তো আব্বু আসার পর দেন আচ্ছা। আমাদের একটা ইয়া ছিল যে আমরা অলওয়েজ দরজাটা খোলা রাখবো, কারণ রাত্রেবেলা দরজা খোলা আর বারান্দা দরজা যদি খোলা রাখে, তো আমাদের একটা ভালো একটা ভেন্টিলেশনের মতো একটা সিস্টেম হয়, সো একটা ভালো একটা হ্যাঁ। বাতাস আসে। তো সেটার জন্য অলওয়েজ রাত্রেবেলা নামাজ পড়ার সময় দরজা খোলা রাখে। আচ্ছা। আমাদের মেইন দরজাটা বরাবর আমাদের ড্রয়িং রুম। তো ড্রয়িং রুমের একটা পাশ, দেন আসে ডাইনিং রুম, তারপর একটা শোয়ার রুম, তারপর একটা বারান্দা রুম, সবগুলো এক লম্বা। তো আমি বর্তমানে এইখানে বারান্দার মধ্যে দাঁড়ায় কাপড় নিতেছিলাম রাত্রেবেলা, দরজা আচ্ছা। খোলা। জিনিসটা শোন, দরজা খোলা, হ্যাঁ। আমার ছোট বোন দেখি যে দরজার সামনে দাঁড়ায় আছে, এন্ড রাত্রে 12টার পর। ওই টাইমে দুইজন, আমি বলছিলাম দুই তিনজন রাত্রে 12টার পর আসে, দুইজন দোকানদার আছে, একজন পাশের বাসায়, একজন ইয়াতে। তো পাশের বাসা উনি বাসায় এখন আপাতত। তো একজন আসলে নর্মালি আমার ছোট বোনের সাথে কথাবার্তা বলে, ভয়ও কথাবার্তা বলে। আমি আমি ওই দিন সবচেয়ে বড় একটা ভুল কাজ করছিলাম, মেবি আমার সবচেয়ে বড় ব্যাড ডিসিশন এটা হইতে পারতো, সবচেয়ে বড় ব্যাড ডিসিশন। সুসাইডের পর, সুসাইডের কাহিনীর পরে এই দুইটা যে আচ্ছা। কাহিনী হয়েছে, এই দুইটা কাহিনী সুসাইডের পরে আসবে। আমি বারান্দা থেকে দেখতাছি যে কেউ একজন, মানে কাইন্ড অফ, আমি তোরে বলি যে সিঁড়ির কিভাবে এক্সপ্লেন করি, এই দেখ, আম, হুম। এটা হইল রাস্তা, এদিক দিয়ে হ্যাঁ। সিঁড়িতে যায়। তো এইখান থেকে হ্যাঁ। কেউ একজন এরকম করে, আমি দেখছি এরকম করে বডিটা এরকম করে
আমার ছোট বোনের সামনে এই পাশে দাঁড়ায় কথা বলতেছে, এখান মানে ওয়ালের এটা এমনি করে আমি বডি দেখতেছি, আর পুরা লাইট আচ্ছা অফ। তো আমি কেন একটু কনফিউজ যে এরকম করে কে কথা বলতেছে। এর কয়েক মাস আগে একটা চোর ধরছে, আমাদের বিল্ডিং একটা চোর ধরছে আর পিটাইছিল। আমি পিটাইতে পারিনি, আফসোস। তো আমার মাথার ভিতরে ইনস্ট্যান্ট আসছে চোর চোর। আমি লেজিট কাপড়গুলো ফালায় সামনে কিছু পাইনি দেখে আমি একটা ঝাড়ু হাতে নিছি, জাস্ট আচ্ছা সামনে ঝাড়ু পাইছি, ঝাড়ুটা হাতে নে হুম, দৌড় দৌড়। ছোট মনে সরায় আমি যখন দৌড় দিছি, ওটা দেখছি ওরা গায়েব গায়েব, জাস্ট গায়েব। আমার তখন ইনস্ট্যান্ট মাথার ভিতরে আসে যে চোর আস, ধরতে হুম, হইব। আজকের হিরো আমি, আজকের হিরো আমার পাওয়া লাগবে। দৌড়ে 5 তলায় গেছি গা। আর আচ্ছা আমার একটা রেকর্ড আছে যে আমরা যারা বিল্ডিং এ থাকি খুবই উইয়ার্ড জিনিস করতাম, যে 9 তলার থেকে সবার আগে নাইমা সবচেয়ে কম টাইমে কে আসতে পারে, 9 তলা থেকে নাইমা আসতে। ভাই তুই জানোস বাকিরা করছে 1 মিনিট 10 সেকেন্ড এরকমে 9 তলাতে নামছে, দৌড়ে উঠছে। আমার 39 সেকেন্ডের রেকর্ড আছে। জোস ওকে আমি তো খালি পায়ে ওয়েট আমি খালি পায়ে দৌড় দিছি 5 তলার মধ্যে, যে চোর থাকেও হ্যাঁ আওয়াজ আসতো। দৌড়াইতেছি এমন সময় 5 তলা লেগে আমি হঠাৎ করে ব্রেক দিয়েছি। আমি ওয়েট, ফার্স্ট অফ অল কোনো আওয়াজ নাই, সেকেন্ড অফ অল এত স্পিডে যাইতে পারবো না, আমি এতটুকু শিওর। আমি কাইন্ড অফ ওই জায়গাটাতে আমি একদম পুরো ফ্ল্যাশের মতো স্পিড, অন্ধকার বাট হালকা একটু পাশের থেকে আলো আসে, পাশের বিল্ডিং এর আলো আসে, তো স্পিডে যেতে পারতাম। আমি জানি যে এখন আমি ক্যাচ করতে পারবো। কেন আমার মাথার ভিতরে আসলো 4 তলায় না একজন সুসাইড করছে। আর এর কয়েকদিন আগে না আমাদের পাশের বাসার থেকে একজন দেখলো যে এরকম একটা অবয়ব দেখলো 5 তলার মধ্যে। আমি একা দাঁড়ায় আছি ঝাড়ু হাতে, এমন টাইমের মাথায় এইসব চিন্তাগুলো আসতেছে। আমার এখন বর্তমানে ঘুসবামস আসতেছে, আমার ওই টাইমে এই অবস্থা হয়েছে। তো এখন কি করবি, কারণ 4 তলা সমস্যা আছে আমার, 4 তলা ওভারটেক করে দেন 3 তলায় যেতে হবে, হ্যাঁ কেমনে যাব। আমি কাইন্ড অফ নিচে নামতে পারতেছিলাম না। এমন সময় ভাই লিফটের মধ্যে উইয়ার্ড একটা আওয়াজ শুনছি, লিফট 11টার দিকে অফ হয়ে যায়। লিফটের আচ্ছা গেটের মধ্যে উইয়ার্ড একটা আওয়াজ শুনতেছি, এরকম একটা মানে মর্নিং টাইপের একটা আওয়াজ আছে না, কাইন্ড অফ যে মানে করে কথাগুলো বলে, হুম, আওয়াজ শুনছি। আমার জাস্ট পুরো শরীর একটা কাঁপা দিয়ে উঠছে। আমি চোখ বন্ধ করে এক দৌড়ে বাসা ভিতরে ঢুইকা গেটটা আটকেছি। আচ্ছা আম্মু আমার দেখছে আমি একদম মানে পাগলের মতো দৌড়ে আসছি। কি হয়েছে? আমি ভাবছিলাম চোর, পরে দেখি না আমি এমনি ভুলে দৌড়ছি। কইয়া আচ্ছা আম্মু তখন কনফিউজ, আমি জারুটা রেখে জাস্ট আইসা পড়ছি। দেন আমি কেন হলো, আমি আমার ছোট বোনের জিজ্ঞেস করছি কেউ কি আসিল, বাট হয়তো তখন ওই রকম মানে ওইরকম ভাবে কথাবার্তা বুঝে না, নর্মালি কথাবার্তা বলে। তো মানে বুঝে না বলতে ওর বয়সটা কেমন হবে আনুমানিক? বয়সটা আমি বয়সটা ভুলে গেছিলাম, কারণ আমার ছোট বোন একটু ফেস লাগে ফিল হয়েছে। হ্যাঁ, কথা কথা বলতে পারে। চার যায় নাই, 3 বা 2 এর উপরে ও এরকম। আচ্ছা বুঝতে পারছি, মানে ভাঙ্গা ভাঙ্গা কথা বলে। হ্যাঁ, তো আমি ওর জিজ্ঞাসা করছিলাম যে কেউ আসিল, কয় না, বুঝছেন না, বাট আমি দেখছি একজন রেস। আচ্ছা তো তাহলে কারণ কি লামিয়া কি তাহলে কারোর সাথে কথা বলতেছিল না পারসানতে বলতেছিল? আমি দেখতেছিলাম ওয়ে কিছু একটা বলতাছিল, তাও গেটের দিকে ফিরা। এন্ড আমি স্পষ্ট দেখছি যে আমি বললাম ওইটা আমি কি দেখছি, যেটা আমি বাসার মধ্যে যখন আইসা আমি চিন্তা করলাম যে আমি ওই সময় বারান্দা থেকে ইনস্ট্যান্টলি দেখে কিন্তু আমি দৌড় মারছিলাম। হ্যাঁ ইনস্ট্যান্টলি দেখে দৌড় মারছি, এমন না যে ধর আমি দাঁড়া দাঁড়া দেখতেছি ও আচ্ছা এটা দেখছি, ঝাড়ুটা হাতে নিছে ও এটা আমি আসতেছি, এমন না। আমি কাপড়গুলো রাখছি, দৌড়। এরকম একটা টাইমের মধ্যে, ফ্র্যাকশন অফ টাইমের মধ্যে আমি জাস্ট যেটা দেখছি ওটা আমি পরে এসে চিন্তা ভাবনা করতেছিলাম সময় নিয়ে, যে আমি কি দেখছি। পরে চিন্তা করে দেখেছি কাইন্ড অফ একটা মানে নর্মালি মানুষের পক্ষে পসিবল না, একটু উঁচা জায়গা থেকে বলছিলাম এরকম ভাবে ইয়ে করে আছে, উঁচা জায়গা থেকে হ্যাঁ এরকম করে উকি দিয়ে আসছে। আর আমি যখন দৌড়ছি আমি কাইন্ড অফ দেখছিলাম যে এমন না যে মানে ইয়া হয়েছে, এমনি চলে গেছে, গায়েব, জাস্ট গায়েব, হাওয়ার মধ্যে মিশা গেছে। ওটা আমি পরে রিয়েলাইজ করছি, ওই যে আসলে হাওয়ার মধ্যে রিয়েলাইজ করছে। আমি যখন বসে আসলাম যে ওয়েট, আমি যদি ছাদে যাইতাম হ্যাঁ কি অবস্থাটা হইতো দিন আমার সাথে।
কি অবস্থা হইতো? almost dead actually, যাই হোক। Okay, so ডেড ইনসাইড। almost dead ছিল, এটা এখন dead inside totally. Okay, তো এটা ছিল হচ্ছে গিয়ে তোর কবে কবে ঘটনা হবে আনুমানিক? এইটা হবে 2000, আমি তখন মেবি কলেজে পড়তাম, কলেজের ফার্স্ট ইয়ারেই ছিলাম। সো কুমিল্লার কাহিনীটার পরে, কুমিল্লাতে আচ্ছা, যে আমার একটা কাহিনী হয়েছে ওটার পরে এগুলো। কুমিল্লার কাহিনীর পরে। তো তাহলে যদি আমি করতে যাই, দেন শুরু হয়েছে 14, দেন হচ্ছে গিয়া অ্যারাউন্ড 18 দিকে একটা ঘটনা বলছিস, 18-19, এন্ড দেন হচ্ছে গিয়া 19-20 এর দিকে, and এগুলো ওই পর্যন্ত আছে। তার মানে তোর সাথে এখন বলতে গেলে কোনো নাই, আপাতত নাই। কাহিনী তো অনেক রিসেন্ট টাইমসে রিসেন্টে নর্মাল প্রবলেমস হয়, বাট টু বি অনেস্ট এত বড় সিরিয়াস প্রবলেম হয় না যেগুলো আর কি ওইরকম ভাবে বলার মতো। হ্যাঁ বলতে পারবো, বাট সিরিয়াস প্রবলেম হয় না। মানে রিজন শেয়ার করার মতো না। হ্যাঁ, হ্যাঁ, কাইন্ড অফ নর্মাল জিনিস, যে অ্যাজ লাইক কয়েকদিন আগে রিসেন্ট সবচেয়ে ওই যে একসাথে দুইটা ইটের যে প্রবলেমটা হয়েছে, যেটা কাইন্ড অফ বড় কোনো কিছু না, নর্মাল ডিবাঙ্ক করা যেতে পারে ইজিলি। তো ওইরকম একটা কাহিনী। তো প্রবলেমটা হইলো যে আগে আমি সবকিছুর মধ্যে ইন্টারেস্টেড ফিল করতাম, প্যারানর্মাল জিনিস দেখলে দৌড় মারতাম যে হ্যাঁ এখানে প্যারানর্মাল জিনিস আছে, আমার কিছু একটা করা লাগবে। যেমন বর্তমানে আমরা করতেছি, প্যারানর্মাল জিনিস, দৌড়, স্টোরি বানাও, ভিডিও বানাও, মানুষকে জানাও, আপনাদের জন্য সবকিছু করতেছি। আপনাদের চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলেন। বেজস, থ্যাংক ইউ করার জন্য। ওকে, তো তারপর এরকম, আর ওই টাইমে আর কি আমি নিজের একদম কেয়ার ফ্রি অবস্থায় রাখতাম যে হ্যাঁ আমি বলি একটুখানি। ওকে। আর সেটা হচ্ছে কি, তুই যে ছাদে ইটের কথাটা বলছিস, সেটা একটুখানি ব্যাক স্টোরি একটু আমাদের ভিউয়ার্সদের একটু দিয়ে দে। ওকে, এটার ব্যাক স্টোরি হইলো যে আমার পিছনে একটা বিল্ডিং আছে যেটা 5 তলা পর্যন্ত। তো এখান থেকে যদি কোনো একটা ইট ফালানো হয়, অবভিয়াসলি কেউ কখনো ফালায় না, এটা বড় সড়ো ইট যেটা টুকরা ইভেন আমার স্টিল দরজার বাহিরে আছে, আমি এখনো টাচ করিনি, টাচ করতেও ভয় পেয়েছি। তো রাত্রেবেলা আমার কাইন্ড অফ এরকম হইতো যে আমার জানলা এই পাশে করা কি জানি বলে জঙ্গল, কাইন্ড অফ আমি রাত্রেবেলা ঘুমাতে গেলে এরকম মনে হয় যে আমার দরজা জানলার মধ্যে এসে নক করে, জানলা নক করে। ও শিট, এটা বলার আগে আমি বলতে ভুলে গেছিলাম যে আমার ওই প্রবলেমটা হওয়ার পর আমাদের বাড়ি কিন্তু বন্ধ করা, আমাদের ঘর কিন্তু বন্ধ করা আছে। দেন আচ্ছা, কোন আবার বন্ধ ঘটনাটা? করাইছি। কোন ঘটনাটা? ওই যে আমি যখন ফার্স্ট স্টার্ট করছিলাম যে সুরাজ জিন কইরা, তার আগে কিন্তু আচ্ছা, একবার হ্যাঁ। বাড়ি আমাদের ঘরটা বন্ধ করা ছিল, দেন ওইটার পরে আরেকবার বন্ধ করাইছে। একটা আয়াতুল কুরসি লেখা বা আরো কিছু আছে যেগুলো লেখা ওয়ালের মধ্যে টানানো আসলো, ইভেন বর্তমানে এটা আমাদের এই ঘরে লাগানো হয়েছে। সো আমার কাছে কাইন্ড অফ মনে হয় যে এটা একটা প্রোটেকশন টাইপের, যে কেউ আসতে পারে না। সো আশেপাশে থেকে সবসময় আমি কাইন্ড অফ হয় যে এই জানালার থেকে কাইন্ড অফ কেউ একজন নক করে না। হ্যাঁ, আমি 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 হ্যাঁ এত রাইতে কই তার না, যদি একটা নক হয় আমি শেষ হয়ে যাবো। ওকে, তাহলে তুই কি চাইতেছিস আজকের লাইভ স্ট্রিমটা এই পর্যন্তই করতে, নাকি অন্য স্টোরিতে যাবে? অন আই থিঙ্ক পজ হয়ে গেছে। ওকে, ওকে, ব্যাক। তো দেখ, কন্টিনিউস করতে চাস অন্য স্টোরি, নাকি আজকের জন্য এই পর্যন্তই? কাল 1:23 বাজে দেখতেছি আমি। 1 2 3 1 2 3 কাইন্ড অফ। এটা আমার মনের ভুল, অবভিয়াসলি মনের ভুল, কারণ এত রাইতে আমাকে মেন দরজায় কেউ ধাক্কা দিব না, সেটা আমার মনের ভুল। আমি এরকম আর কিছু না, মেরে না তেমন কিছু করবো না। সো আমি বলবো যে হ্যাঁ, আমাদের লাইভ স্ট্রিমটা আজকে আমাদের ফার্স্ট এপিসোডটা এতটুকু পর্যন্ত রাখি। আরো অনেক কাহিনী বাকি, আরো অনেক স্টোরি বাকি, যেগুলা ইন ফিউচার আমি বাকিগুলা এক্সপ্লেন করব। যদি আপনারা জানতে চান দেন অবভিয়াসলি কমেন্টে জানান। ওকে, দেন আজকের লাইভ স্ট্রিমটা আমি এন্ডিং করে একবারের জন্য। তো আজকের লাইভ স্ট্রিম এবং আমাদের আজকের স্টোরিগুলো সবগুলো এই পর্যন্তই ছিল। এন্ড ইয়েস,
ওকে, আমি আগে একটা জিনিস ক্লিয়ার করি। আমি হচ্ছে গিয়ে আমার একটা অ্যান্ড্রয়েড ফোন আছে, সেটাকে হচ্ছে গিয়ে আমি অ্যাজ এ ওয়েবক্যাম ইউজ করতেছি, যেহেতু আমার কাছে ওয়েবক্যাম নাই, যার কারণে আমার যে অ্যাপ্লিকেশনটা আছে কম্পিউটারে এটা বারবার ক্র্যাশ করতেছে এন্ড ওয়েবক্যামটা অফ হয়ে যেতেছে। তো আজকের স্ট্রিমটা এই পর্যন্তই। আজকে অনেকগুলো স্টোরি বলছে তার লাইফের সাথে ঘটে যায়, এখনো অনেকগুলো স্টোরি বাকি আছে যেটা সে এখন বলতে চাচ্ছে না। এটা হয়তো বা আমরা অন্য কোনো সময় অন্য কোনো দিন লাইভ স্ট্রিমে এসে বা কোনো ভিডিওর মাধ্যমে আমরা এই করব, স্টোরি গুলো শেয়ার করব। এন্ড এই লাইভ স্ট্রিমের যা ঘটনাগুলো বলা হয়েছে আমি চেষ্টা করবো একটা ভিডিও আকারে ই করে এই চ্যানেলের মধ্যে দিয়ে দিতে, যাতে আপনাদের পুরা এই 1 ঘন্টা 30 মিনিটের লাইভ স্ট্রিমটা পুরোপুরি দেখতে না হয়। আমরা এই অনেকেই এদিক সেদিকে কথা বলেছেন, কিছু টেকনিক্যাল ডিফিকাল্টিস হয়েছিল, তো এগুলা যাতে আপনারা বাদ দিয়ে টোটালি সুন্দরভাবে ভিডিওটা এনজয় করতে পারেন, এরকম টাইপের একটা ভিডিও দেওয়ার আমি চেষ্টা করব। তো আজকের স্ট্রিমটা পর্যন্তই। ভালো থাকবেন, ভালো রাখবেন যারাই আমাদের সাথে শেষ পর্যন্ত ছিলেন। ধন্যবাদ এন্ড আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। দেখা হবে নেক্সট লাইভ স্ট্রিমে, ততদিনের জন্য আলবিদা।